যে কি কি বই কোন সাবজেক্টের জন্য পড়া উচিত, আর স্টুডেন্টদের জন্য সেগুলো কি হেল্পফুল হবে, আর বইগুলো থেকে কি কি পয়েন্টস তাদের কিভাবে নোট ডাউন করবে, কোনগুলো ইম্পর্টেন্ট জায়গা, কোনগুলো হওয়া উচিত। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আমার পার্সোনালি মনে হয় সবার বুক লিস্ট আলাদা আলাদা। কিছুটা হয়তো 60% সেম হতে পারে, বা 40% আলাদা হওয়ার প্রবাবিলিটি বেশি। তো অনেকেরই বুক লিস্ট সেম নাও হতে পারে, বাট আমার পার্সোনালি আমি যে বইগুলো ফলো করছি, ফার্স্ট আমি সেইগুলো বলে দিচ্ছি, তারপরে যদি আমার কিছু মনে হয় বলা দরকার বা সেগুলো আমি পরে বলছি। পার্সোনালি আমার বুক লিস্টটা বলছি। আমি হিস্ট্রির জন্য স্পেশালি দুটো বই ফলো করতাম। একটা হচ্ছে এনসিয়েন্ট মেডিভেলের জন্য একটা ফলো করতাম, আর মডার্নের জন্য একটা বই ফলো করতাম। এনসিয়েন্ট মেডিভেলের জন্য আমি ওই পুনাম দালাল দাইয়া, যেটা ম্যাক্রো হিলস পাবলিশার্স আছে, সেই বইটা ফলো করতাম। আর মডার্নের জন্য স্পেকট্রাম, রাজীব ভাই, মোনালের আর আরেকটা হচ্ছে, এই দুটো বই ফলো করতাম। আর অনলাইন প্ল্যাটফর্ম বলতে মোনালের ভিডিও আমি ফলো করতাম। মোনালের স্পেশালি মডার্ন ইন্ডিয়ার জন্য একটু কিছু সিরিজ আছে, ভিডিও সিরিজ, সেইটা আমি ফলো করেছি। আর কৃষ্ণা রেড্ডি যে বুকটা আছে, তার শুধু এমসিকিউ পোর্শন গুলো আমি শুধু ফলো করেছি। ওই বইটা আমি কোনোদিন পড়িনি, কিন্তু এমসিকিউ যেগুলো ছিল সেগুলো আমি ভালো করে ফলো করেছি। হিস্ট্রির জন্য আমি এর বেশি কিচ্ছু পড়িনি। জিওগ্রাফির জন্য আমি কার্তিক চন্দ্র মন্ডলের বইটা ফলো করেছিলাম। আর মোনালের যে জিওগ্রাফি ভিডিওটা হয়, জিওগ্রাফি। আর তাছাড়া কিছু সেই সময় আনএকাডেমিরও কিছু ভিডিও পাবলিশড হয়েছিল। তো আমি এখন পার্টিকুলার নামটা বলতে মনে পড়ছে না আমার, পার্টিকুলার কোন সালে ফলো করেছিলাম, বাট আমি ফলো করেছিলাম। এখন হয়তো আরো বেশি আপডেটেড কিছু ভার্সন পাওয়া যেতে পারে। তো কারণ জিওগ্রাফিটা কিছু কনসেপচুয়াল সাবজেক্ট, জিওগ্রাফিটা অনেকটাই কনসেপচুয়াল, স্পেশালি ফিজিক্যাল জিওগ্রাফি। তো সেটাতে আমার পার্সোনালি মনে হয় যদি ভিডিও দেখে কোন পড়া হয়, তো ওটা অনেকটাই বেশি মনে থাকে। তো তার জন্য আমি ওটা অনেকটাই অনলাইন প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড ছিলাম। আর কনস্টিটিউশনের উপর লক্ষ্মীকান্ত। ইকোনমিক্সের জন্য আমি রমেশ সিং ফলো করেছিলাম, পার্টিকুলার কিছু কিছু চ্যাপ্টার। সব চ্যাপ্টার রমেশ সিং এর প্রয়োজন হয় না। আমার মনে হয় রমেশ সিং নিয়ে অনেকেরই একটা ভয় আছে, বইটা মোটা কিন্তু পুরোটা পড়ার দরকার হয় না। এটা নিয়ে আমি ভাবছি একদিন রমেশ সিংটাই একদিন ভিডিও করব, যে পার্টিকুলার রমেশ সিং এর কি কি চ্যাপ্টার পড়তে হয়। রমেশ সিং অনেকগুলো চ্যাপ্টার আছে, বিসিএস এর জন্য আমার মনে হয় মোর দেন 10 চ্যাপ্টার পড়লে সাফিসিয়েন্ট, পুরো বইটা পড়ার দরকার নেই। মোর দেন 10 চ্যাপ্টারের মধ্যেও কিছু কিছু পোর্শন পড়তে হয়, সব পোর্শন পড়ার দরকার নেই। তো যদি এটা আমি স্কোপ পাই পার্সোনালি, তো এটা নিয়ে আমি একদিন ফার্দার স্টাডি করার ইচ্ছে আছে আমার। আর যারা রমেশ সিং পড়তে একটু ভয় পায়, তাদের জন্য আমি বলবো ম্যাকবুকের ইকোনমিক্স টা ফলো করতে পারা যেতে পারে। আর বেঙ্গলি মিডিয়ামের জন্য তুজামল স্যারের একটা বই আছে বেঙ্গলি মিডিয়ামের জন্য, তো ইকোনমিক্সের সেই বইটাও খুব ভালো। পার্সোনালি আমি ইংরেজি ভার্সনটা ফলো করেছিলাম, বাট বেঙ্গলিটাও আমি দেখেছি পার্সোনালি, তো ওটাও খুব ভালো। আর প্রতিযোগিতা দর্পণে একটা স্পেশাল ইস্যু বেরোয় ইকোনমিক্সে। শুধু তোমার যদি ওই পুরোটা না পড়ার ইচ্ছে হয়তো পড়ো না, কিন্তু স্পেশাল ইস্যুর মধ্যে যে কোশ্চেন পেপার গুলো থাকে, কোশ্চেন মোর দেন 300 এর মতো এরকম কোশ্চেন থাকে, তো ওইগুলো একটু করে নাও। কারণ ওইগুলোর থেকে আমি দেখেছি প্রত্যেক বছরে মেন্সে কিছু না কিছু কোশ্চেন কমন পাওয়া যায়। তো আর ইকোনমিক্সটা একটু স্পেশালি আমার মনে হয় অনেকের কাছে ভীতির বিষয়, বাট আমার মনে হয় না, প্লিজ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটু কিছু বোঝার জিনিস আছে, এগুলো বুঝে নিলে খুব ভালো মার্কস পাওয়া যায়। ইকোনমিক্স আমার পার্সোনালি খুব ভালো লাগতো, তো এটা নিয়ে আমার পার্সোনালি কোনদিনই কিছু প্রবলেম হয়নি। আচ্ছা, ম্যাথ আর জিআই এর জন্য পার্সোনালি আমার মনে হয় যারা সায়েন্সের স্টুডেন্ট আর আর্টস স্টুডেন্ট দুজনের বইয়ের টাইপ আলাদা হতে পারে, বাট আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে, যেহেতু কিরণ পাবলিশার্সের এসএসসি ম্যাথটা ফলো করতাম, আর জিআই এর জন্য এসএসসি রিজনিং কিরণ পাবলিশার্সের দুটো ফলো করতাম আমি। এখন আমার মনে হয় আর.এস. আগরওয়াল পাবলিশার্সের অনেকেই বই ফলো করে, কিন্তু রিসেন্ট যা ট্রেন্ড বিসিএস এর স্পেশালি 2017 না হলো 18 আর 19 এর ম্যাথের যা ট্রেন্ড, তাতে আমার মনে হয় না আর.এস. আগরওয়াল ফলো করলে খুব একটা এফেক্টিভ হবে। যারা ফলো করে নিয়েছো তাদের জন্য আমি বলছি না, তাদেরকে আমি বই চেঞ্জ করতে বলছি না, বাট যারা নতুন শুরু করছো, স্পেশালি যারা ফুললি এক্সপিরিয়েন্স, বিসিএস জাস্ট ভাবছো এবার কিভাবে প্রিপারেশন স্টার্ট করা যায়, তাদের জন্য আমার পার্সোনালি মনে হয় আর.এস. আগরওয়াল প্লিজ ফলো করো না। যারা নতুন ট্রেন্ড তাদের খুব একটা কিছু লাভ হবে। তোমরা এসএসসির বইগুলো বা স্পেশালি ব্যাংকের বইগুলো ফলো করতে পারো, কারণ ট্রেন্ডটা কিছুটা এসএসসি আর ব্যাংকের দিকেই যাচ্ছে। ডাব্লিউবিসিএস এর যে লাস্ট ইয়ার ট্রেন্ড আমার মনে হয়েছে।
আর সায়েন্স আর টেকের যে ব্যাপারটা আছে, সায়েন্স এন্ড টেকনোলজি যে আমাদের ব্যাপারটা আছে, সেটার জন্য যারা সায়েন্সে স্ট্রং তাদের জন্য আমি বেসিক ওই মাধ্যমিকের 9-10 বইগুলো পড়তে রিকমেন্ড করছিলাম। যারা মনে হয় যে না সায়েন্সটা আমার একটু উইক আছে, স্টার্ট করো। আচ্ছা, আমাদের সায়েন্স এন্ড টেকনোলজি যে পেপারটা আছে সেটাতে আমার মনে হয় সায়েন্স যে পার্টটা আছে তাতে যারা মনে হয় সায়েন্সে আমি খুব কমফোর্টেবল নই, তাদের জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে যারা আমাদের যে 9-10 বাংলা মিডিয়ামের বইটা আছে, বায়োলজি, কেমিস্ট্রি আর নর্মাল রিসেন্ট যে পাবলিশার আছে, নতুন সিলেবাসে সেই বইগুলো কিনে নাও, তাতে জাস্ট একটু গো থ্রু করে নাও, তাহলে আমার মনে হয় মোর দেন সাফিসিয়েন্ট, তার বেশি কিছু করার দরকার নেই। আর যারা সায়েন্সের একটু কমফোর্টেবল ফিল করো, তাতে আমি বলবো লুসেন্ট বা তরুণ গল্প দুটোর মধ্যে যে কোনো একটা লাস্টের যে সায়েন্সের পার্টটা আছে অনলি সেই ওই পার্ট পোর্শনটা করলে আমার মনে হয় মোর দেন এনাফ। বেশি সায়েন্সের উপর ফোকাস করে লাভ নেই, কারণ তুমি যদি লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো দেখো, কিছু কোশ্চেন খুব সহজ থাকে আর কিছু কোশ্চেন এত ডেপথে থাকে যারা হয়তো অনার্স ওই সাবজেক্টে না করেছে তাছাড়া তাদের পক্ষে পারা সম্ভব নয়। তাই তুমি তো আবার প্রত্যেকটা সাবজেক্টে অনার্স করবে না, আমার পার্সোনালি মনে হয় তাই এই পেপারটা নিয়ে খুব মাথা ব্যথা করে খুব একটা লাভ হয় না, কারণ এই পেপারে 70 to 100 মার্কস ইজ ভেরি গুড আমার পার্সোনালি মনে হয়। তাই এই ব্যাপারটা একটু, এই পেপারটা স্পেসিক্যালি আমার মনে হয় স্ট্র্যাটেজিলি খেলো, এটা নিয়ে প্লিজ মাথা ব্যথা করার কোনো দরকার নেই। অনেকে মনে হয় না আমি সায়েন্স পারি না, আমার এটা খুব ভয়ের জিনিস, কিছু ভয়ের নেই, কারণ এই সাবজেক্টটা মার্কসই ওঠে না বেশি। তো এটা নিয়ে তুমি বেশি টাইম স্পেন্ড করে কি লাভ, কিছু লাভ নেই। তা যারা সায়েন্সে একটু উইক মনে হয় তারা একটু স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সে একটু জোর দাও। আমার মনে হয় পার্সোনালি স্ট্র্যাটেজিতে জোর দাও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সও খুব আনপ্রেডিক্টেবল কোশ্চেন করে বিসিএস, পিএসসি জেনারেলি। কোনোবার হয়তো একটু সহজ করলো, কোনোবার এত ডিফিকাল্ট করলো যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা জাস্ট স্ট্র্যাটেজিক্যালি খেলো। সায়েন্স তো এটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি একটা পোর্শন থাকে, অনেক সময় কোনোবারে 10 মার্কস, মোর দেন 10 মার্কস কোশ্চেন আসে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর। তো সেক্ষেত্রে আরিহান পাবলিশার্সের একটা বই হয় এনভায়রনমেন্টাল উপর, সেইটা একদম ছোট বই, সেটা সাফিসিয়েন্টলি আমার মনে হয় মোর দেন এনাফ, তার থেকে বেশি পড়ার দরকার নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অনেকে অনলাইন প্ল্যাটফর্ম ফলো করে, আমার তো সেটা বেস্ট মনে হয়। যদি কেউ অনলাইন প্ল্যাটফর্ম ফলো না করতে পারে তাহলে কোনো ম্যাগাজিন পার্টিকুলার প্রত্যেক মাসে একটা ফলো করো, মোর দেন এনাফ। আর কারেন্ট অ্যাফেয়ার্স জন্য খুব একটা বেশি মাতামাতি করো না। আমার মনে হয় অনেক আমার ফ্রেন্ড সার্কেলও আছে, ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব সিরিয়াসলি নেয়, প্রত্যেকদিন মোর দেন 2 আওয়ার স্পেন্ড করে। আমার মনে হয় এটা বোগাস জিনিস। কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা পড়ে বিসিএস এ তো খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না, অন্য পরীক্ষা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই পেপারটা পার্সোনালি আমার সবার কাছে রিকোয়েস্ট, স্ট্র্যাটেজিক্যালি খেলো। তোমার যদি মনে হয় স্ট্র্যাটেজিকেতে তুমি স্ট্রং, তো ওটাকে স্ট্রং করো। তোমার মনে হয় যদি সায়েন্সে স্ট্রং, তুমি সায়েন্সে স্ট্রং করো। বাট সায়েন্সে খুব একটা স্ট্রং করে কিছু হয় না আমার মনে হয়, কারণ সায়েন্স পেপারে কোশ্চেনে যদি তুমি লাস্ট ইয়ার একটু স্টাডি করো না, তো তাতে দেখা যাবে যে কিছু কোশ্চেন হয়তো হয়তো 70টা কোশ্চেন আসছে সায়েন্স থেকে, হয়তো 30টা কোশ্চেন পারা যায়, ম্যাক্সিমাম 40টা পারা যায়, তারপরে যে বাদ বাকি 30টা 40টা কোশ্চেন থাকে ওটা করতে হলে হয়তো অনার্স লেভেলের প্রিপারেশন দরকার। তো আমার মনে হয় না, বা 12 লেভেলে মিনিমাম তো 11-12 প্রিপারেশন দরকারই হয়, তো 11-12 আর আলাদাভাবে পড়ে টাইম নষ্ট করে খুব একটা লাভ নেই। তো এই ব্যাপারটাতে আমার মনে হয় 70 থেকে 100 এই মার্কসটাই সবার টার্গেট রাখা উচিত। তো এটা আমি এইভাবে করতাম, আমার এটাতে খুব একটা আমি জীবনে কোনদিন ফোকাস করিনি। তো সায়েন্সে এমনিতেই আমি একটু স্ট্রং, তো সায়েন্সে এই ব্যাপারটা আমার এমনিতেই মার্কস ভালো আসে। তো এই জন্য আমি খুব একটা ফোকাস করিনি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আমাকে এটাতে খুব হেল্প করেছে। যাদের ব্যাকগ্রাউন্ড নয় সায়েন্সে তারা একটু পড়তে পারো, কিন্তু খুব বেশি ফোকাস দিও না, কারণ এটাতে খুব একটা বেশি মার্কস ওঠে না। এটাই আমার স্ট্র্যাটেজি ছিল। আর তাছাড়া যেটা মনে হয়, হ্যালো, আমার একটা পার্সোনালি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যারা প্রচুর টাইম স্পেন্ড করে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি যে তারা অনলাইন প্ল্যাটফর্মে যেগুলো আছে, যেমন আন একাডেমি আমি নিজে ফলো করতাম, তাই ওটাই ফার্স্ট রিকমেন্ড করছি। তো দ্য হিন্দুটা অ্যানালাইজ করতো, তো হিন্দু অ্যানালাইজ করার সময় তুমি প্রত্যেক দিন যদি তুমি ওই অ্যানালাইজটা শোনো, তাহলে একটা কাজ হবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আলাদা এফোর্ট করার দরকার নেই। তুমি হিন্দু অ্যানালাইজ করার সময় যেটা মনে হচ্ছে তোমার অ্যাকাউন্ট টু কারেন্ট অ্যাফেয়ার্স, ইভেন বেঙ্গলি ইংলিশের জন্য যে ডাটাগুলো দরকার, তুমি একটা খাতা মেনটেন করো, লিখে রাখো, তাহলেই তোমার হয়ে যাবে। এর জন্য আলাদা এফোর্ট দিও না, কারণ বেঙ্গলি ইংলিশের জন্য এমনিই তোমাকে অ্যানালাইজ করতেই হবে।
এটা দেখ মানে দা হিন্দু বা অন্য কোনো তোমার বেস্ট যেটা ভালো লাগে সেটা ফলো করে তোমার লিখে রাখতে হবে। আচ্ছা, আর একটা আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক টাইমের পরে অনেকটাই লেখে, অনেকে দেখে, কিন্তু আমার মনে হয় শুধু দেখো মানে শুধু ওয়াচ করলেই হবে না। তোমাকে তোমার মনে হয় এই গুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তো এইগুলো একটা খাতায় প্লিজ নোট আউট করে দাও। তাহলে কি সুবিধা হয়, সেকেন্ড টাইম তোমাকে ওই ভিডিওটা পুরোটা দেখতে হবে না। তুমি পার্টিকুলার ওই ভিডিওর যেগুলো সারাংশ সেটা যদি লিখে রাখো, তাহলে তোমাকে অনেকটাই টাইম স্পেন্ড করে যাবে। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তাই প্লিজ ওয়াচ করো, এডিটোরিয়াল নিউজ যেগুলো অ্যানালাইজ করা থাকে সেটা যিনি করেন তিনি খুবই এক্সপার্ট থাকে, আর অনেকটাই তোমার পার্সোনালি মানে টাইম সেভ হবে। আমি পার্সোনালি আমি যদি দেখতাম আমার নিজে যখন এডিটোরিয়াল নিজে পড়তাম, আমার ওটা মোর দেন 1 আওয়ার্স লেগে যেত, কিন্তু আমি একটা যখন ভিডিও 20 মিনিটস দেখতাম না, ওটা আমার 20 মিনিটের জায়গায় হয়তো 30 মিনিট লাগতে পারে, কিন্তু কভার হয়ে যেত এবং খুব ভালো করে কভার হতো। আমি সিরিয়াসলি বলছি, আমি এটাই ফলো করতাম। আমি আর একটা জিনিস দেখো, আমরা সবাই বিসিএস অফিসার হতে ইচ্ছে প্রকাশ করছি, তো আমাদের ব্রেনটাকে ডেভেলপ করা উচিত, তাই না? তো সেক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি ফলো করা উচিত। আর হার্ড ওয়ার্ডে বিশ্বাস করো না, সিরিয়াসলি বলছি, হার্ড ওয়ার্ক করতে যাও না, স্মার্ট ওয়ার্ক করো, তাহলে অনেকটা তাড়াতাড়ি তুমি সাকসেস পাবে, নাহলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো আর একটা টপিক যেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ, খুব কম্পালসারি একটা ব্যাপার, সবাইকেই আমাকে দিতে হবে। তো সবাইকে দিতে হয় যারা প্রিপারেশন নিচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য, যাদের টার্গেট। তো বেঙ্গলি ইংলিশটাকে অবহেলা করার একদম জায়গা নেই। বেঙ্গলি ইংলিশের জন্য আমি যে বইটা ফলো করতাম পার্সোনালি বলছি, সেটা মন্ডল পাবলিশার্স এর একটা বই হয় বেঙ্গলি ইংলিশ কভার করে, কিন্তু ওটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। মানে ওর লেখার স্ট্যান্ডার্ডটা খুব ভালো। তুমি কিন্তু হুবহু মানে হুবহু কপি করো না, তুমি এরপর ওটাকে রেফারেন্স হিসেবে রেখে তুমি নিজের লেখার স্টাইল ডেভেলপ করো। তো সেই ক্ষেত্রে বললাম যে তুমি পেপার পড়তে পারো। আমি তো এই সময় আর টাইমস অফ ইন্ডিয়া পড়তাম, যেদিন পড়ার টাইম পেতাম না সেদিন আমি অনলাইন প্ল্যাটফর্মের ওয়াচ করে নিতাম। স্পেশালি দা হিন্দু অ্যানালাইসিস আমি দেখতামই ডেইলি, এটা আমার মানে রুটিন ছিল, আমাকে দেখতেই হবে। কারণ ওখান থেকে আমি অনেক ইনফরমেশন পেতাম, সেগুলো আমি খাতায় নোট ডাউন করে নিতাম। তোমরাও খাতায় নোট ডাউন করা শুরু করে দাও এবং চ্যাপ্টার ওয়াইজ করে নাও। মানে একটা খাতাকে কতগুলো চ্যাপ্টার, ধরো প্রথমে ওমেন লিখে দিলে 4-5টা পেজ ছেড়ে, আবার ধরো এডুকেশন, তারপর সায়েন্স এন্ড টেক, তারপর সোশ্যাল ইস্যু, এরকম করে লিখে নাও। দিয়ে প্রত্যেকদিন যে যে টপিক গুলো পাচ্ছ পড়তে পড়তে, সেই টপিকের জায়গায় সেই ডেটা বা ইনফরমেশন গুলো লিখে রাখো। 2 and 3 মান্থস হলে তুমি দেখতে পাবে প্রত্যেকটা টপিকের উপর তোমার অনেক ডাটা, অনেক ইনফরমেশন, অনেক ভালো লাইন জোগাড় হয়ে গেছে। সেইগুলো বারবার রিভিশন দাও, বাড়িতে পড়ো, আর সেইগুলো পরীক্ষার হলে ইভেন যখন তুমি বাড়িতে মক দেবে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। তুমি একটা খুব ভালো স্মার্ট করার লেখা লিখে আসতে পারবে, আমি গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে। আর যেটা বললাম যে বাংলার ক্ষেত্রে বানান ভুল করবে না, ইংরেজির ক্ষেত্রে তো মানে বেঙ্গলি ইংলিশ দুটোর ক্ষেত্রে বানান ভুলটা মাপ চলে না। তো এইটাতে ফোকাস করো, সিম্পল ভাষায় লিখে আসার ক্ষমতা অর্জন করো, আর প্রচুর পড়াশোনা করো, স্পেশালি বাংলা ইংলিশে। আর অন্যান্য সাবজেক্ট গুলো পড়তে তো হবে, একটা আছে তোমাকে সব সাবজেক্ট জানতে হবে, কিন্তু কোনটাই মাস্টার হতে হবে না। আচ্ছা, আরেকটা যেটা বলি, এইটা আমি আমার বুক লিস্টটা শেয়ার করলাম, কিন্তু এই বলেই না যে এটাই ফলো করতে হবে। এটার কোনো বাধা ধরার নিয়ম নেই। তুমি যে বইটা ফলো করছো সেটাও বেস্ট, সেটা নিয়ে তোমার দ্বিধায় ভোগার কিছু নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে ওই বইটা কি করবে, যদি তোমার মনে হয় কিছু কিছু ইনফরমেশন যখন পাবে ওই বইটার থেকে আপডেট করতে থাকবে, এর থেকে বেশি কিছু করো না। আমি এই বইটা বললাম, যারা একদম ফ্রেশার তারা এই বইগুলো ফলো করতে পারে, কিন্তু যারা ফ্রেশার নয়, যারা অলরেডি বই নিয়েছে, যেমন ধরো জিওগ্রাফির জায়গায় যদি কেউ কার্তিকচন্দ্র মন্ডলের জায়গায় সরি একটা পেরিয়ারের বই আছে, পেরিয়ারের বই ফলো করছো, তো এটা খুবই ভালো। ইভেন ম্যাগ্রোহেল পাবলিশার্স একটা বই আছে, ওটাও খুব ভালো। তো বই নিয়ে কিছু দ্বিধা সংশয় করো না, যেটা করবে, যেটা বই ফার্স্ট বই যেটা তুমি জীবনে সিলেক্ট করেছো সেটা নিয়ে থাকো। বই প্লিজ চেঞ্জ করো না, বই চেঞ্জ করলে অনেকটা টাইম তোমার নষ্ট হবে, তুমি আরো পরে ফ্রাস্ট্রেশনে চলে যাবে। তাই বইয়ের উপর সিলেকশন ডিপেন্ড করো না, তুমি ওই বইটাকে কত ভালো করে পড়ছো, কতবার পড়ছো, সেটার উপর তোমার সিলেকশন ডিপেন্ড করে। আর একটা আমার পার্সোনালি মনে হয়, বই যখন পড়বে বইটা দাগ দিয়ে পড়বে, কারণ আমাদের যে যে বই ফলো করি ওই বইটার অনলি 40% লাগে, 60% কোনো কাজে লাগে না, যেহেতু এমসিকিউ বেস। তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হাই মার্কার বা পেন দিয়ে দাগ দেবে অবশ্যই। অনেকে আমি দেখেছি বইয়ে দাগ দিতে ভয় পায়, দেখো ওই বইটা নিয়ে তুমি আর পরে কিছু করতে পারবে না। তো ওই দাগ দেবে, কারণ তাতে কি হয়, আমাদের ব্রেনে নেক্সট টাইম মনে রাখতে সুবিধা হয়। ব্রেন মনে ভাবে না এইটা আমি একবার পড়েছি, একটা কনফিডেন্স জন্মায়। তো আমার প্লিজ মনে হয় যে বই দাগ দিয়ে পড়ো। আর
দরকার পড়লে হাইলাইটার করো, আর জিওগ্রাফির ক্ষেত্রে প্রচুর ম্যাপ ইউজ করো। আর একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট লিঙ্ক করতে শেখো, তাহলে দেখবে মনে রাখাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। আর অনেকেই যখন ফার্স্ট টাইম শুরু করে মনে হয় না এত সাবজেক্ট মনে রাখবো কি করে, এটা নিয়ে প্লিজ ভয় পাও না। কারণ তুমি যখন ওই সাবজেক্টে 2 থেকে 3 বার পড়বে এবং প্রত্যেকটা সাবজেক্টে যখন তোমার একবার রিভিশন হয়ে যাবে, তো তোমার এই কনফিডেন্সটা হয়ে যাবে, না আমি পারবো। তাই এটা নিয়ে ভাবো না, সবাই যখন পাচ্ছে তুমিও পারবে। আর বই প্লিজ চেঞ্জ করো না, যে যার বই পড়ছো সেটাই তার কাছে বেস্ট। বই দিয়ে সিলেক্ট হয় না, তাহলে বাজারে অনেকগুলো বই আছে, সবাই বই কিনে নিত, তাহলেই সে সিলেক্ট হতো। যে বইটা পড়ছো প্লিজ সেই বইটাতে স্টিক থাকো, সেটা দিয়ে সিলেক্ট হয়। সব বই মোর দেন 90% কভার করে, যে 10% এক্সট্রা ইনফরমেশন দরকার হয় সেগুলো তুমি ওই বইটা থেকে ওই বইটাতে লিখে রাখো। তো বই চেঞ্জ করতে আমি বলছি না, বাট যারা যদি ফ্রেশার হয় তারা আমি যে বইগুলো ফলো করেছি তারা ফলো করতে পারো, কারণ বইগুলো আমি পড়ে উপকৃত হয়েছি। ভবিষ্যতে যারা স্টুডেন্ট তারা উপকৃত হবে বলে আমার মনে হয়।